হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অসাধারণ কিছু রেসিপি নিয়ে আজকের ভিডিওটা সাজালাম, যা দিয়ে দুপুরের খাবারটা খেলাম এবং মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া, তাই থাকছে আজকের ভিডিওতে। বেশ কয়েকদিন পরেই মেয়ের কোচিং শুরু হয়ে গিয়েছে। রোজার বেশ কয়েকদিন আগেই কোচিংটা বন্ধ দিয়ে দিয়েছিল, আর আবার নতুন করে আজকে থেকে কোচিং শুরু হয়ে গিয়েছে। কোচিংয়ে যাওয়া মানেই সকালবেলা ঘুম থেকে উঠে এই গরমের মধ্যে মেয়েকে দিয়ে আসা এবং আবার বাসায় এসে দুপুরে রান্না বান্না সেরে মেয়েকে আনতে যাওয়া। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় বাসার পাশেই একটা দোকান আছে, যেখানে একদম সাথে সাথে তৈরি করা খাবারগুলো পাওয়া যায়। যেমন এখানে বাটার বন, তারপরে কিমা পরোটা, তারপরে ছিল পেটিস, অনেক ধরনের খাবার ছিল। তো তাজবিশনা বাটার বনটাও খেতে ভীষণ পছন্দ করে, তো আমি দুটা বাটার বন নিয়ে আসলাম। ও খেয়েছে, তো আমরাও খেয়ে নিয়েছি। আর দুপুরের আয়োজনে রেখেছিলাম খুবই মজাদার কিছু আয়োজন। আর এই প্রচণ্ড গরমে এই যে আম দিয়ে মসুর ডাল দিয়ে টক, ঢ্যাঁড়স ভাজি, পটল ভাজি আর পাতলা মাছের ঝোল, এইগুলো দিয়ে খাবার খেতে ভীষণ ভালো লাগে। ভারী খাবারগুলো খেলে শারীরিকভাবে খুবই অশান্তি লাগে, তাই চিন্তা করি যে এই প্রচণ্ড গরমে হালকা কিছু আয়োজন রাখি, যাতে করে সবাই মিলে মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারি। এর ভিতরেই ননদ হঠাৎ করে চলে আসলো শাশুড়ি মাকে দেখতে। শাশুড়ি মা রোজার আগেই অনেক বেশি অসুস্থ ছিলেন, আর এই অসুস্থ শরীর নিয়েই সে রেখেছিলেন 30টা রোজা। আর 30টা রোজা রাখার পরে সে এখন আবার অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাই এসেছিলেন ননদ দেখতে। তো ননদ আসার পরে আবার চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি জোর করে তাকে রেখে দিয়েছি, বলেছে রান্না হয়ে আসছে, যে তুমি খাওয়া দাওয়া করে তারপরে যাবে। কিন্তু সে চলে যেতে চাচ্ছিল বারবার, তো আমি বললাম না, যেও না, রান্না হয়ে আসছে, তা তুমি খাওয়া দাওয়া করে তারপরে যাও। তো আমার মাছ রান্নাটাও হয়ে আসছে। মাছটা আমি একদম সাধারণভাবে রান্না করেছি, পাতলা ঝোল করে, আর রান্না শেষে টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, পটলটাকে কেটে তারপরে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি গরম তেলে ভেজে নেব, এপিট ওপিট করে একদম হালকাভাবে ভেজে নেব, পোড়া পোড়া করবো না। আর এভাবে ভেজে নিলেই খেতে ভীষণ মজা হয়। আর এভাবে হালকাভাবে ভেজে নিয়েছিলাম, এটা খেয়েই ভীষণ পছন্দ করেছে এবং বলেছে খুবই মজা হয়েছে পটল ভাজিটা। আর এই গরমে, প্রচণ্ড গরমে কিন্তু বেশি মানে ভাজা পোড়া বা ভারী কোনো খাবার খেলে শারীরিকভাবে অনেক বেশি অশান্তি লাগে। তার থেকে এই হালকা খাবারগুলো খেতেই কিন্তু অনেক বেশি মজার হয়। তো পটলটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব, এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে পটলগুলো দিয়ে দেবো। এরপর এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। বেশি সময় লাগবে না, আমার হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লেগেছিলো পটলটা ভেজে নিতে। আর সাথে তো অন্যান্য আইটেম ছিলই। আর যেই খাবারগুলো করা হয়েছে, যদি রাতে দরকার হয় আরও কিছু রান্না করে নেব। আর এই তো পটলটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন হালকা মশলায় কত সুন্দর হয়েছে পটলটা ভাজি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো শাশুড়ি মা নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে নেন। আমার খাবার রান্না করা হয়ে গিয়েছে দুপুরের সব কিছু। তো শাশুড়ি মাকে বললাম চলে আসেন খাবার খেতে, তো সে আর ননদকে দিয়ে দিলাম খাবারটা। তো দুপুরে আয়োজনে ছিল মাছের ঝোল, আম দিয়ে মসুর ডাল, পটল ভাজি, ঢ্যাঁড়স। তো সবাই খুব মজা করে খাবারটা খেয়ে নিয়েছে। এরপর দুপুরে সব কাজকর্ম করে আমিও দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। দুপুরে খাবার খেয়ে আমার এরকম মিষ্টি কিছু খেতে খুবই ভালো লাগে। যদি বা ফ্রিজে মিষ্টি থাকে, তো সবসময় যখন থাকে তখন তো মিষ্টি খেয়ে নেই, আর যখন থাকে না তখন এভাবে আমি চা বা কফি বা ফ্রিজে নিয়ে পাউডার দুধ খেয়ে থাকি। কে কে এমন করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই তো ইনস্ট্যান্ট কফি ছিল বাসায়, তো সেটাই তৈরি করে নিলাম, সাথে নিয়ে নিলাম কয়েকটা বিস্কিট। এভাবে খেতে ভীষণ মজার হয়। জানিস বারবার চা কফি খাওয়া শরীরের জন্য তেমন একটা ভালো না, কিন্তু দুপুরের পর খেতে খুবই ইচ্ছা করে, আর তখন এইভাবে তৈরি করে খেয়ে নিই, আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো কফিটা তৈরি করা হয়ে গিয়েছে, এরপর আমি খেতে নিলাম। কিন্তু আমার সাথে কিন্তু আরও একজন আছে, তাজবিশনা, সেও একটু চেখে দেখলাম, দেখা মানে সে কয়েকবারই খেয়ে নিয়েছে আমার সাথে। তো তো মজাই হয়েছিল কফিটা। তো এইভাবেই আমি দুপুরের পরে কিছু না কিছু আইটেম বানিয়ে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।